ভেন্ডি যে খেতে চায় না সেও এই রেসিপিটি করলে খেয়ে নেবে। আমাদের বাড়িতে তো ভীষণ সবাই পছন্দ করে। আজ সকালেই আমার কাছে আবদার এসেছে এই রেসিপিটি করার, সেই জন্যেই আজ আমি এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। এই রেসিপিটি আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন, সেটাই আজ আপনাদের কাছে আমি শেয়ার করছি। এর জন্যই আমি এখানে নিয়েছি ভেন্ডি। দেখুন, আমি ভেন্ডিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। প্রথমে আর একটু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভেন্ডির মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার থাকে, সেই জন্য একটু সময় জলে ভিজিয়ে রেখে তারপরে আমি জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি। আর ভেন্ডি একদমই পরে ধোবেন না, আগে ধুয়ে তারপরে কাটবেন। এটুকু ভেন্ডি আমি নিয়েছি এখানে দুটো আলু আর ছানা। এখানে আমার 1.5 কেজি দুধের ছানা রয়েছে। এবার আমি ভেন্ডিটাকে কেটে নেব, আলুটাকে কেটে নেব, আর কি করছি আপনাদের দেখাচ্ছি। এবার কড়াই বসিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে নিলাম। এটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু বিউলির ডালের বড়ি প্রথমে ভেজে নিচ্ছি। লাল করে বড়িটাকে ভেজে নেব। বড়িটা ভেজে নিচ্ছি। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। করে খেয়ে দেখবেন, এই ভেন্ডির এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। বড়িটাকে লাল করে ভেজে এবার আমি প্রথমে তুলে নিচ্ছি। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে আমি ছানাটাকে ভেজে নিচ্ছি। ছানাটাকে লালচে করে ভেজে নেব। আঁচটাকে কমিয়ে নিয়ে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। আঁচটাকে কমিয়ে নিলাম। এবার ভেজে তুলে নিচ্ছি। অসাধারণ এই রান্নাটা। আমাদের বাড়ি ভীষণ সবাই প্রচণ্ড ভালোবাসে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে। ও ভেন্ডির সময় আসলেই ওই রেসিপিটা করতে বলে, তাই ভাবলাম আজকে আপনাদের কাছে শেয়ার করি। ছানাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, এবং সামান্য কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো কিন্তু আমি আস্তই রেখেছি, শুধু মুখটা কেটে নিয়েছি। ভেন্ডিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো আবার আলুর সাথে। ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, নামে মাত্র একটুখানি হলুদ দেবো, যেহেতু এটা আমি পোস্ত দিয়ে করছি। সামান্য হলুদ দিলাম। আমি পোস্ততে হলুদ দিই না, একদমই নামে মাত্র দিলাম তাও। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা বাটা। নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে নেবো, ততক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যায়। নাড়াচাড়া করে নিলাম, একটু সময় আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু সময় ঢেকে রেখে দেবো, যতক্ষণ না ভেন্ডি আর আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম।
আমি 3 মিনিট বাদে এলাম, দেখুন ফুটছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িটা আর ছানাটা দিয়ে দেব। একটুখানি নেড়ে নাড়াচাড়া করে নিয়ে রেখে দিই, মানে বড়িটাকে আর ছানাটাকে একটু ফুটিয়ে নেব ঝোলের মধ্যে, যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায়। এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পোস্ত কিভাবে বাটতে হয় আপনারা জানেন, আমি আগেও আমার যে রেসিপিগুলো আছে সেখানে দেখিয়েছি। প্রথমে শুকনো গুঁড়ো করে নিই, তারপরে মিক্সিতে পেস্ট করলে খুব সুন্দর বাটাটা হয়। পোস্তটা আমি এবার দিয়ে দিলাম, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। মিক্সিটা ধুয়ে সে জলটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় ফোটাবো না, একটু সময় নাড়াচাড়া করে আমি এবার বন্ধ করে দেব। এবারে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল। অবশ্যই এই সর্ষের তেলটা এই সময় দেবেন, আর এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে, শুকনো হবে না। সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর দেখতে আর দুর্দান্ত খেতে, একদম সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর মশলা তো নেই, দেখতে পেলেন, শুধু পোস্ত আর সামান্য আদা বাটা দিয়েছি। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা। আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন, ভীষণ ভালো লাগে খেতে। একদম সহজ সরল একটি রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। এবার বন্ধ করে দিচ্ছি, ঢেকে রাখলাম কিছুক্ষণ রেস্টে, তারপরে আসবো। 5 মিনিট বাদে এলাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর আর দারুণ খেতে, দারুণ খেতে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম করে ভেন্ডির ঝোল খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা বিভিন্ন ধরনের ভেন্ডির রেসিপি এখন খাচ্ছেন, এই সময় বাজারে প্রচুর ভেন্ডি এই সময়ই পাওয়া যায় বেশি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ভেন্ডিটা যেন না গলে যায় সেটা লক্ষ্য রাখবেন, এটা কিন্তু গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। বাটি নিয়ে নিয়েছি, সার্ভ করে নেব। ভেন্ডি, ছানা আর বড়ি দিয়ে এইভাবে ঝোল খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়, দারুণ লাগে, দারুণ। এইভাবে করে খেয়ে দেখবেন। দেখুন বড়িগুলো কতটা ফুলে ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর খেতে। এইভাবে ভেন্ডি, আলু, ছানা, বড়ি দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। যারা কোনোদিন খাননি তারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে অবশ্যই খান, ভেন্ডি পোস্ত অনেকেই খান, কিন্তু এইভাবে ছানা আর বড়ি দিয়েও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা যেন একদম শুকনো না হয়, একটু ঝোল ঝোল হলেই কিন্তু এটা বেশি ভালো লাগে। আমি এইভাবেই ঝোল ঝোল করে করি, আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এইভাবে করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভেন্ডিগুলো একদম আস্ত রয়েছে আর বড়িগুলো কতটা ফুলে উঠেছে, ভীষণ সুস্বাদু এই রেসিপিটি। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আমি প্রতিদিনই পোস্ট করে থাকি। আপনারা যদি আমার এই নিরামিষ রেসিপিগুলো পছন্দ হয় তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটি একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।